আমার আল্লাহ নিষিদ্ধ করেছেন মহিলার সাথে বেপরদা হওয়া। ওই ডারবেটারি মুন্সি মহিলার মধ্যে স্যাটেলাইট দিতে পারত না। নির্লজ্জ বেহার জাতেরা হারাম কাজের কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে কিভাবে মানুষকে তারা ধ্বংস করছে। মাইকের মধ্যে তারা বলছে স্যাটেলাইটের সাথে বড় পর্দার মধ্যে মহিলার দেখার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। এরা কত বড় বেঈমান, কত বড় বেঈমান। এটার উদ্দেশ্য, এটার ব্যাপারটা ঠিক হইল। ইনশাআল্লাহ আপনাদেরকে জোরালো ভাবে জামাতের সাথে মদ খাওয়ানোর ব্যবস্থা থাকিবে। কি ব্যাপারটা এরকম হচ্ছে না? মদ যেমন হারাম, মহিলা পুরুষকে বেপরদা হয়ে দেখা তেমনি হারাম। মহিলা যদি পরপুরুষকে দেখতেই পারবে তাহলে মহিলার পুরুষের মধ্যে পর্দা দেওয়ার দরকার হতো না। পর্দা তুলে দিলেই ফুলে যেত। কি যে বুঝি তাও বুঝি না, ওই যে যুক্তিবাদী যে কয় কি যে বুঝি না তাও বুঝি না, আসলে এরা সবই বোঝে কিন্তু না বুঝে বুঝে না বুঝার ভান করে। মন খারাপ করছেন নাকি আপনারা? দেখবেন মাইকিং হচ্ছে। এই নির্লজ্জ বেহার জাত কত নির্লজ্জ হতে পারে এরা। বড় পর্দার ভিতরে মহিলাদের দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাআল্লাহ। কি কথা! ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় মহিলাদেরকে সহ পুরুষকে সহ জেনা ব্যভিচার করানোর ব্যবস্থা থাকিবে। একই হলো তো এটা। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে ঢুকতে পারবে না। এই বুখারীর হাদিস কি এই জাহিল মুনশিরা পড়ে নাই? আমার নবীজি বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। কোরআন শরীফের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুল নূর, মদিনায় অবতীর্ণ সূরা। যে আয়াতকে খণ্ডন করার কোন নতুন আয়াত নাই, নাসেখ আয়াত। আমার আল্লাহ 24 নম্বর সূরা 18 নম্বর পারা সূরাতুল নূরের 30 ও 31 নম্বর আয়াতে কোরআনের আইন করে দিলেন। পর নারী পর পুরুষের দিকে যদি চোখ পড়ে যায়, পড়ে যেতে পারে, অযাচিত ভাবে যেতে পারে, সঙ্গে সঙ্গে হাই আছে লো করে দিবে, লং আছে নিফার দেবে, অবনত করে ফেলবে। আমি আল্লাহর কোরআনের আইন করে দিলাম। এই আইন মানে তাদের জন্য ফরজ। যদি মানে তারা ফরজের সওয়াব পাবে, আর যদি না মানে কবিরা গুনাহ হবে। আর যদি জায়েজ মনে করে সঙ্গে সঙ্গে সূরা নূরের 30 এবং 38 নম্বর আয়াত শরীফ অস্বীকার করার কারণে পাক্কা বেঈমান হবে। পাক্কা বেঈমানির দাওয়াত দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ, দেখানোর ব্যবস্থা থাকিবে। হায়রে জাহিল মুনশিরে, কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাপ, নিজের পায়ে মারে দিয়ে খোড়া হয়ে যায়। কি একটা পর্বে আমরা আসলাম, কোন জমানায় আসলাম! ইসলামের নামে মানুষকে কোন সময় যে ডাকবে, আসুন ভাই ইসলামী মদ খাওয়ানো হবে, আসুন ভাই ইসলামী জেনা করানো হবে, আসুন ভাই ইসলামী সুদের ব্যবস্থা আছে, আসুন ভাই ইসলামী ঘুষের ব্যবস্থা আছে, আসুন ভাই ইসলামী বেপরদা হওয়ার ব্যবস্থা আছে। এই করতে করতে গোটা কোরআনকে নিয়ে ছেলেমিলি খেলে আমার আল্লাহর কোরআনের সাথে শয়তানি মাস্তানি করে এরা নিজেরাও ধ্বংস হবে।